পাশ কৃত্রিম লেকের জলে পরিযায়ী পাখির জলকেলি আর পাহাড়ি অরণ্যে বিভিন্ন প্রাণীর অবাধ বিচরণ। এভাবেই প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে চট্টগ্রামে প্রায় ২৫০০ একর জমিতে গত ১৭ বছর ধরে গড়ে তোলা হয়েছে কোরিয়ান ইপিজেডের অবকাঠামো, যেখানে বর্তমানে ২২টি কারখানায় জুতা, ব্যাগ, প্যাডিং, পোশাক তৈরি সহ বিভিন্ন কাজে কর্মরত রয়েছেন ১৭,০০০-এর বেশি শ্রমিক। গড়ে তোলা হচ্ছে কারখানা ও নকশা উন্নয়ন কেন্দ্র, আইটি পার্ক, ওষুধ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জায়গা ছাড়াও বিশেষভাবে রাখা হয়েছে মাঝারি উদ্যোক্তাদের জন্য জমি বরাদ্দের ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে, বড় বিনিয়োগ আকর্ষণে আইন মেনে সব সুবিধাই রয়েছে পরিবেশ বান্ধব বেসরকারি এই ইপিজেডে। জমির লিজ দেওয়াটা অনেকটা কাস্টমাইজ, মানে ওর চাহিদা মতো আমরা জমি দিতে পারবো। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে বিনিয়োগকারীরা সম্পূর্ণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে বা পরিবেশের বিষয়টা বিবেচনা করে ইনভেস্ট করতে পারবে, এটা একটা বিরাট ব্যাপার। এতে করে আমরা মনে করি বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট যে ইমেজ সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে। এই শিল্পাঞ্চলে পুরোদমে উৎপাদনে যেতে সরকারের সময়োপযোগী পদক্ষেপ কামনা করেন তারা। All this has happened because of the cooperation of the authorities of the government. আমাদের আর একটা ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স আছে, যেটা we are hoping that soon we will be able to get it, এবং এটা পেলে Korean EPZ will be fully operational. এটা হচ্ছে deed of transfer of land that has been acquired for Korean EPZ. কর্তৃপক্ষ বলছে, এই ইপিজেডে কর্মসংস্থানের সুযোগ হবে ১ লাখ মানুষের। উদ্যোগ, প্রতিবন্ধকতা সমাধান আর সফলতা, এই ৪ মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে সবুজ শিল্পায়নের যে উদ্যোগ নিয়েছে তার বড় উদাহরণ এই কোরিয়ান ইপিজেড, যা বেসরকারি ও বিদেশি জায়ান্ট কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে মডেল হিসেবে কাজ করবে বলে মনে করেন এই ইপিজেড সংশ্লিষ্টরা। তবে এর জন্য নানা সময় সৃষ্ট জটিলতা নিরসনে সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ এই শিল্প সংশ্লিষ্টদের। কোরিয়ান ইপিজেড থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ,